দর্শক, আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ খবর যেটা প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন। খবরে যেটা বলা হয়েছে যে মামলায় মুক্ত হতে আর কতদিন অপেক্ষা করতে হবে তারেক রহমান ও খালেদা জিয়াকে। আপনারা ইতিমধ্যে জানেন যে হাসিনা সরকার পতনের ৪ মাসেরও অধিক সময় হয়ে গেল। কিন্তু এখন পর্যন্ত তারেক রহমান ও খালেদা জিয়ার সব মামলাগুলো এখনো শেষ হয়নি। এখনো অনেকগুলো মামলা রয়েছে তারেক রহমানের নামে এবং খালেদা জিয়ার নামে। এছাড়াও লুৎফুজ্জামান বাবরের নামেও কিন্তু এখনো বেশ কয়েকটি মামলা রয়েছে। এই মামলাগুলো কবে নাগাদ শেষ হবে এখন পর্যন্ত বিস্তারিত কোনো কিছু জানাননি ইউনূস সরকারের লোকজন। তবে অনেকেই বলছে এই মামলাগুলো ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করানো হচ্ছে। তবে এটা যদি ইচ্ছাকৃত বিলম্বিত করানো না হয় তাহলে এখনো কেন এই মামলাগুলো নিষ্পত্তি হচ্ছে না? এ ব্যাপারে বিভিন্ন মহলে বিভিন্ন রকম প্রশ্ন থাকলেও এখন পর্যন্ত কিন্তু সেভাবে সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। খবরে যেটা বলা হয়েছে, এখন পর্যন্ত যতগুলো মামলা রয়েছে তারেক রহমান ও খালেদা জিয়ার নামে। খালেদা জিয়ার বিরুদ্ধে ৭টি এবং তারেক রহমানের নামে এখনো ৩০টি মামলা রয়েছে। তবে তারেক রহমান দেশে আসা বিলম্ব হচ্ছে মূলত এই একটা কারণেই। কারণ এই মামলাগুলো নিষ্পত্তি না হলে যেকোনো সময় তাকে জেলে যাওয়া লাগতে পারে। এবং ভারত যেভাবে প্রতিনিয়ত এই বাংলাদেশে নাটক তৈরি করছে, এটা কিন্তু বাংলাদেশের বেশ কিছু মানুষের ইন্ধনও রয়েছে। এটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি। তো হয়তো তারেক রহমান এজন্যই দেশে ফিরছেন না। তবে খবরে যেটা বলা হয়েছে, যে কারণে দলের লাখ লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষের একটাই প্রশ্ন, মামলামুক্ত হতে খালেদা জিয়া ও তারেক রহমানের কতদিন অপেক্ষা করতে হবে? বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং বেগম খালেদা জিয়া তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়েসার কামাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিএনপির নেতা কর্মীসহ দেশবাসী খালেদা জিয়া ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার চায়। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে এখনো ৬ থেকে ৭টি মিথ্যা মানহানি মামলা রয়েছে। এছাড়া বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নামে ৩০টি মামলা চলমান। পাশাপাশি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে ৪ লাখ মামলা সেই একই তিমিরে রয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা এসব মামলার প্রত্যাহার চাই। আরও যত মামলার দণ্ড রয়েছে তারেক রহমানের, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির তৎকালীন চেয়ারপারসন তারেক রহমান। সেই থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন। ২০০৭ সাল থেকে তার বিরুদ্ধে অন্তত ৮৪টি মামলা হয়। ৮৪টি মামলার মধ্যে ৫টিতে দণ্ড তারেক রহমানের, আর খালাস অব্যাহত পেয়েছে ৩৯টি মামলায়। অর্থ পাচার মামলায় সাজা স্থগিত রয়েছে। বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের ৭ বছরের কারাদণ্ড স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ নেতৃত্বাধীন আপিল বিভাগ মঞ্চে এই আদেশ দেন। এটি ছিল তারেক রহমানের প্রথম সাজা। এই সাজার বিরুদ্ধেই আপিল করা হয় এবং তা স্থগিত করা হলো। আরফান ট্রাস্ট মামলা, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা, মানহানি মামলা। খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মামলা বিচারাধীন রয়েছে, খালেদা জিয়ার এর মধ্যে নাশকতা, মানহানি ২৩টি মামলা খারিজ হয়েছে। মূলত খালেদা জিয়ার যে দুটি মামলা নিয়ে আলোচনা হলো তা হলো আরফান ট্রাস্ট চ্যারিটেবল দুর্নীতি মামলা, যেই মামলায় ২ কোটি টাকা নিয়ে একটা নাটক ছিল। সেই নাটকটা আওয়ামী লীগ সরকার যেভাবে করেছে এটা আসলে কোনোভাবেই কাম্য ছিল না। জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলা, নাইকো দুর্নীতি মামলা, গ্যাটকো দুর্নীতি মামলা, এইসব মামলাগুলো এখনো তাদের বিরুদ্ধে রয়েছে। তবে কবে নাগাদ এই মামলাগুলো শেষ হবে এই ব্যাপারে কিন্তু আইন উপদেষ্টারা এখন পর্যন্ত কোনো কিছু বলেননি। তবে যদি দ্রুত এই মামলাগুলো নিষ্পত্তি না হয়, কবে যেন এই আবার ইউনূস সরকার পতনের জন্য আন্দোলনে যায় এইসব বিএনপির নেতাকর্মীরা। এখন দেখার বিষয় কবে নাগাদ এই মামলাগুলো শেষ হয় এবং সরকার কি জন্য এত ঢিলামো করতেছে, এটাই এখন জনমনে ব্যাপকভাবে প্রশ্ন উঠেছে। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।